শেষ বয়সে পরিবারহীন মানুষের ঠিকানা নান্দাইলের মাতৃছায়া বৃদ্ধাশ্রম। প্রয়োজন একটু মানবিক সহায়তা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতগর ইউনিয়নে চর কামটকালী গ্রামে নিবৃত্ত পল্লীর এক শান্ত পরিবেশে গড়ে উঠেছে মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রম, যেখানে পরম মমতায় ঠাঁই করে নিয়েছেন নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া 18 জন অসহায় বৃদ্ধ মা বাবা। বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলামের সরকারি নিবন্ধনপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি এখন এসব নিঃস্ব পরিবারহীন মানুষের শেষ ঠিকানা। সরজমিন গিয়ে দেখা যায় বর্তমানে এই আশ্রমে 18 জন অসহায় নারী ও পুরুষ বসবাস করছেন। তাদের দেখাশোনার জন্য নিয়োজিত রয়েছেন আরও 4 জন কর্মী। আশ্রিত এই মানুষগুলো দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন। জীবনের পরন্ত বেলায় যাদের পাশে আবদ্ধ থাকার কথা ছিল, ভাগ্যচক্রে আজ বৃদ্ধাশ্রমে তাদের একমাত্র ঠিকানা। সারাদিন ফেল করে তাকিয়ে থেকে তাদের সময় কাটে এজন্য এক অজানা অপেক্ষার প্রহর। পরিবারের কথা মনে পড়লে দু চোখে অশ্রু জ্বললেও মাতৃছায়া নিরাপদ আশ্রয়ে দুবেলা দুমুঠো খাবার পেয়ে তারা এখন সন্তুষ্ট। প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের প্রচেষ্টায় এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার ছেলে পারভেজ হাসান জানান, শুরুতে বাবার এই উদ্যোগ আমাদের কাছে কিছুটা অন্যরকম মনে হলেও এখন আমরা সবাই এর সঙ্গে যুক্ত। এটি যেন বিধাতার এক পবিত্র খেলা। সরকারিভাবে সামান্য চাল সহায়তা পাওয়া গেলেও রোগীদের চিকিৎসা ও অন্যান্য খাবারের খরচ মেটাতে আমাদের হিমশিম খেতে হয়। বিশেষ করে এই রমজান মাসে ইফতার বা অন্যান্য দান অনুদান নেই বলেই চলে। পারভেজ হাসান আরও জানান, আশ্রমে বসবাসরতদের কেউ মারা গেলে যেন যথাযোগ্য সম্মানের সাথে দাফন করা যায়, সেজন্য একটি কবরের জায়গাও নির্ধারণ করে রাখা হয়েছে। পরিচালকের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি তাদের সেবা দেওয়ার। এখানে একটি আধা পাকা রান্নাঘর তৈরি করা হলেও অর্থভাবে তা বন্ধ রয়েছে। টিন ও কাঠ হলে রান্নাঘরটি সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া শ্রম দেওয়া লোকজনের জন্য একটু মাসিক সম্মানের ব্যবস্থা করা হলে আরও ভালো হতো। এ বিষয়ে নান্দাইলের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল জানান, এ উপজেলা সহ আশপাশের উপজেলায় কোনো বৃদ্ধাশ্রম নেই। এটা একমাত্র বৃদ্ধাশ্রম। বর্তমানে রমজান মাস ও সামনে ঈদ, মানুষের জন্য কথাটি বিবেচনা করে সমাজের বিত্তশালী ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি তাদের জাকাত বা দানের একটি অংশ এই অসহায় বাবাদের জন্য প্রদান করেন, তবে তারা আরও উন্নত পরিবেশে জীবনটা পার করতে পারবেন। পাশাপাশি এই বৃদ্ধাশ্রমটির অবকাঠামোগত উন্নয়নের জন্য নান্দাইলের প্রতিমন্ত্রী এসআর খান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গার্মেন্টসে চাকরি করতেন, বউ ফলবান সবাই আছে, কিন্তু ওদের কাছে যান না? নিলে শুনে যেতাম। ওরা নেয় না, এখানে থাকতেছেন, খাইতেছেন, আর কি আপনাকে ঠিক মতো খাওয়ায় চেষ্টা খাওয়ায়? খাওয়ায়। কষ্ট হয় না? না, বাকি জীবন কি এখানেই কাটাবেন? এটা আল্লাহ বুঝতে পারে। আল্লাহর ইচ্ছা না? তো ওরা ভালো না? ভালো। খারাপ না বালা ভালো। ওরা আদর করে? হ্যাঁ তো করে। মাইশা, তোমার আব্বা নাই? তোমার আম্মাও নাই? তোমার কে আদর করে? কে? রফিকুল। ও ইনি গেলাই যিনি, ইনি আদর করে না? বলো আমি কি, আমার কি দেখো বলো? রফিকুল ইসলাম কি হয় আপনার? আমার বাবা এই মাতৃছায়া যে প্রতিষ্ঠা করছেন। 2019 সালের শেষের দিকে 2020 সালের শুরুতে এখানে মোট 18 জন আছে। 18 জন? জি। 14 জন মহিলা, 4 জন পুরুষ। 14 জন মহিলা, 4 জন পুরুষ, মোট 18 জন এখানে অবস্থান করছে। এদের খাওয়া দাওয়া কীভাবে মেনটেন করা হয়? এটা আমাদের ডিসি স্যার আছে, আমাদের ইউনো স্যার আছে, তারা চালের ব্যবস্থা করে। আর অন্যান্য সদস্যরা আছে, তারা চাঁদার মাধ্যমে আর কি এটা অন্যান্য খাদ্য সামগ্রী করে। বিভিন্ন দান রমজানের তুলনায় এবার একটু কম, তবে আসছি ইফতার মানে সিফতার করাই। হ্যাঁ, আপনার বাবা যে এই উদ্যোগটা নিলেন, এতে এই বিষয়ে আপনার কোনো অভিমত আছে কি? যে এটা প্রথম দিকে একটু অন্যরকম লাগতো। হ্যাঁ, প্রথম দিকে, এখন আবার একটু ভালো লাগে। ঠিক আছে, এটা দেখা যাক, আমরা যতদিন সম্ভব পারি চলাবো। আবার একটু সরকারের সহযোগিতা চাই, যদি তারা একটু করে সরকারিভাবে করে, তাহলে একটু সম্ভব দীর্ঘমেয়াদী হবে। ওই সর্বহারা লোকদের তো এটাই একমাত্র ঠিকানা, এখানে তাদের তো আর যাওয়ার কোথায় নাই। না, যাওয়ার কথা না। আমরা নিজস্ব তাদের জন্য আমরা কবরস্থানের ব্যবস্থা করছি। যদি তারা মারা যায়, তো আমরা এই নিয়ে কবরস্থ করি। তাহলে সর্বশেষ তাদের মৃত্যুই তাদের শেষ ঠিকানা। জি, বলা যায়। ময়মনসিংহ ডিসি স্যারে আমাদেরকে খাবারের জন্য কিছু চাল দেয়, আবার ইউনো স্যারে আমাদেরকে সহযোগিতা করে খাবারের জন্যে। আর 10 জনের সহযোগিতায় আমরা চালাই আর কি। প্রথম অবস্থা তো পালছি না, জানি না। এখন পালতে আমার ইনশাআল্লাহ অভ্যস্ত হয়ে গেছি, ভালো লাগে এখন পালতে। প্রথম একটু বিরক্ত লাগতো, কিন্তু এখন আর লাগে না। এখন ওদের কাছে না থাকলে এখন আমারই ভালো লাগে না। অন্যরা যদি আমার এই বাকিটুকু সহযোগিতা করে, তাহলে আমি কমপ্লিট করতে পারবো। একটা দরজা, জ্বালানা বা টিনগুলো এগুলো দিলে আমি একটু অনেক উপকৃত হবো আর কি। আমার এখানে 2-3 জন কর্মচারীর যদি বেতন দিত, তাহলে আমি অনেকটা উপকৃত হতাম।
এখানে যারা কাজ করে যারা কাজ করে তাদেরকে বেতন দেওয়া আমার পক্ষে আর কি কষ্ট হয়ে যায়। একা পক্ষে সম্ভব নয় এগুলো চালানো। আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন আমি এটা চালাতে পারবো, বৃদ্ধ মা বাবারা একটু সুখে শান্তিতে থাকতে আপনার পারবো। মোবাইল নাম্বারটা বলুন। পরিচালক রফিকুল ইসলাম। এই জায়গায় আমার 2 বার যাওয়া হয়েছে এবং গত বছর 2024 আমি একটি লাইভ প্রোগ্রাম করেছিলাম। আসলে এই বৃদ্ধাশ্রমটি এই নান্দাইল উপজেলা তথা আশেপাশের হোসেনপুর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ এবং বিভিন্ন এলাকা থেকে অসহায় বৃদ্ধ মানুষ তারা এখানে বসবাস করতেছে। নান্দাইল উপজেলার দানশীল মানুষ, সমাজসেবক যারা আছেন, শিল্পপতিরা যারা আছেন, আপনাদের ফেতরা জাকাতের টাকা থেকে এই অসহায় বৃদ্ধ মানুষগুলোকে আপনারা মন খুলে সহযোগিতা করতে পারেন। রফিক সাহেব যেটা করেছেন এটা অত্যন্ত প্রশংসামূলক কাজ। মানুষের কাছ থেকে চেয়ে এনে তাদের ভরণ পোষণ করে যাচ্ছেন। এই ধারা অব্যাহত থাকুক। প্রশাসন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর এই যে প্রতিষ্ঠানটির প্রতি আরও নজর দিবেন এবং একটি স্থায়ী অবকাঠামো নির্মাণ করে দিতে পারলে আরও ভালো হয়। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, নান্দাইল থেকে নির্বাচিত জনাব ইয়াসির খান চৌধুরী মহোদয়, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি উনিও এই বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করবেন এবং এখানে একটি অবকাঠামো নির্মাণ করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।